আমাদের পৃথিবীটা একটা পাঠশালার মতো। আর এই পৃথিবীর যারা মানুষ আছেন তাদেরকে একটা বইয়ের মতো মনে করতে পারেন। চাইলে কিন্তু পড়ার সুযোগ আছে। মজার বিষয় হচ্ছে দেখেন আমাদের প্রতিদিন কিন্তু কোনো না কোনো সমস্যা হতেই থাকে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের কিন্তু তথ্যের দরকার হয়, জ্ঞানের দরকার হয়। একটা গবেষণায় জানা গেছে যে এই সমস্যা সমাধানের জন্য যে জ্ঞানগুলো আমরা সংগ্রহ করি এসব জ্ঞানের হচ্ছে ৪৫%ই থাকে হচ্ছে আমাদের যে বিদ্যমান বই, খাতা, কলম, জার্নাল বা ইন্টারনেটে যাবতীয় বিষয় এইগুলোর মধ্যে। আর বাকি যে ৫৫% সেগুলো কিন্তু মানুষের মাথার মধ্যে থাকে। তো আপনি কথা না বললে, তাদের সম্বন্ধে জানতে না চাইলে তো আপনি কিন্তু এই বিষয়গুলো জানতে পারবেন না। এখন অনেকের একটা বিষয় দেখা যায় যে অপরিচিত মানুষের সাথে কথা বলতে চান না বা লজ্জা বোধ করেন। তো মানে বই মনে করেই কিন্তু তাদের সাথে কথা বলতে পারেন, নিরাপদ দূরত্ব বজায় রেখেই কথা বললেন। এখানে কিন্তু জানার সুযোগ আছে। তো বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলেও কিন্তু কথা বলতে পারেন। তো এই কারণে আমি কয়েকটা উপায় বলে দিতে চাই যে প্রথমেই মানে শুভেচ্ছা জানায় একটু হাসি দিয়ে, সালাম দিয়ে কথা বলতে পারেন, বা আপনি যে ধর্মে বর্ণের যে ইয়েতেই থাকেন সেখান থেকে আপনার নিজের মতো করে শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করতে পারেন। দেখবেন অপর পক্ষ থেকে আপনি একটা রেসপন্স পাচ্ছেন। আর যদি রেসপন্স পান তাহলে কিন্তু প্রশ্ন করে দিতে পারেন যে আসলে কোথায় থেকে আসছেন, কোথায় থাকেন। এই প্রশ্নটা মানে সংক্ষিপ্ত না, একটু বড় করেই ধরেন করলেন। দেখবেন উনি কিন্তু কথা শুরু করছে। সেটা হতে পারে রাস্তায়, বাজারে, ঘাটে, যেখানে আপনার সুযোগ হয় আপনি কথা বলেন না, দেখবেন রেসপন্স পাচ্ছেন। যখন তিনি কথা বলতেছেন, তার সম্বন্ধে জানাচ্ছেন, তখন তাকে একটু মানে কানেক্ট করেন না, বলেন যে হ্যাঁ আপনার তো এই কথাটা বলতেছেন, তো এই বিষয়ের সাথে আমারও এরকম অভিজ্ঞতা ছিল বা আমারও এরকম মিল ছিল। একটু মানে এই কানেকশনটা তৈরি করলে দেখবেন যে আরও স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে। তারপর একটু প্রশংসা করেন। মানে আপনি তো কিছু বিষয় জানতে চাচ্ছেন, তো তার জন্য তো একটা কনভারসেশন আপনাকে কন্টিনিউ করতে হবে। এর কারণে এই কাজগুলো করতে পারেন। তো এরকম প্রশংসা করার দরকার নাই যে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, মানে যেগুলো সচরাচর ব্যবহার করা হয়ে থাকে, একটু গঠনমূলক, কনস্ট্রাকটিভ হচ্ছে যেগুলা করা যায়, এরকম করেন না। আর আরেকটা বিষয় যে এই কথোপকথনের মধ্যে যেটা করতে পারেন যে হচ্ছে তাকে মতামতের জন্য জিজ্ঞেস করতে পারেন। এখন যে সব থেকে আলোচিত বিষয় যে হচ্ছে আগে সংস্কার হবে না আগে নির্বাচন হবে, বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দল তারা হচ্ছে দুই ধরনের এখানে বক্তব্য দিচ্ছেন। এক পক্ষ চাচ্ছে যে আগে নির্বাচন, আর এক পক্ষ চাচ্ছে যে না আগে সংস্কার তারপরে নির্বাচন, এরকম। কিন্তু তার কাছেও যে ওপিনিয়ন চাইতে পারেন যে আসলে এরকম তো পরিস্থিতি, তো আপনার হচ্ছে কি মনে হচ্ছে যে কোনটা আগে হবে। দেখবেন উনি আরো বিস্তারিত করে বলতেছেন, আপনাকে জানাচ্ছেন। আমার এরকম অভিজ্ঞতা আছে। আমি আসলে পেশাগত কারণে আমার মানুষের সাথে কথা বলতে হয়, তো আমি কথা বলার চেষ্টা করি। তো এরকম হয়েছে যে আমি শুধু কথা বলছি, শুরু করছি, জানতে চাইছি, তিনি আমাকে তার সব কিছু বলে দিচ্ছেন, সব কিছু জানানোর চেষ্টা করতেছেন। এবং জানানো শেষে সে এক প্রকার মানে তার যে খুশির জায়গা, আনন্দের জায়গা, মানে ইতিবাচক ভাবের জায়গা, সেটা কিন্তু প্রকাশ করে আমার সাথে হচ্ছে করমর্দন করে বিদায় নিচ্ছে। মানে এটা খুবই মজার একটা বিষয়। আরেকটি বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথোপকথনের শেষ পর্যায়ে অবশ্যই যে মানুষটার সাথে কথা বলতেছেন তার নামটা জেনে নিন, তার যে ভালো লাগার বিষয়, তার যদি কোনো বিশেষ কিছু থাকে বা তার আবাস সম্বন্ধে জানার সুযোগ থাকলে, তার পরিবার সম্বন্ধে জানেন না, নামটা মনে রাখেন। এর পরবর্তীতে যদি কোনো সময় তার সাথে দেখা হয় কোনো জায়গায়, যখন আপনি ওইটা রিকল করবেন, দেখবেন তার যে হচ্ছে কি একটা রেসপন্স, এইটা আসলে মানে আপনাকে সত্যি খুশি করে দিবে। তো যে অবস্থাতেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।